কার্গিভ জুড়ে হামলার পরিধি আরও বাড়িয়েছে রাশিয়া। চলমান অভিযানে অংশ নিয়েছে ৩০,০০০-এর বেশি রুশ সেনা। ভেজেল ও লিপোৎস্কি সহ ৪ এলাকায় চলছে ইউক্রেন বাহিনীর সাথে রুশ সেনাদের তুমুল লড়াই। রুশ ভূখণ্ড লক্ষ্য করে একদিনে ৫০টির মতো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেন। এই অবস্থায় কিয়েভ বলছে অস্ত্র এবং গোলাবারুদের সংকটে পড়েছে ইউক্রেনীয় সেনারা। যদিও হোয়াইট হাউসের দাবি, অস্ত্র সরবরাহের যে ঘোষণা দেওয়া হয়েছিল তার বড় একটি অংশই পৌঁছেছে যুদ্ধক্ষেত্রে। কেসারেন শেকড় থেকে শিখরে। খার্কিভের পথে পথে চলছে লড়াই। রুশ বাহিনীর সাথে ইউক্রেনীয় সেনাদের পাশাপাশি লড়ছে মস্কো বিরোধী সশস্ত্র গোষ্ঠীর সদস্যরাও। খার্কিভের ভেসেলে, নেসকাচেন, ভভচানস্ক এবং লিপস্তি এই ৪ শহরে হামলার পরিধি কয়েকগুণ বাড়িয়েছে রুশ বাহিনী। অঞ্চলগুলো লড়ছে ৩০,০০০-এর বেশি রুশ সেনা। এর মধ্যে ভভচানস্কের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। গেল ৩ দিন ধরে ক্রমাগতভাবে শহরটি লক্ষ্য করে রকেট এবং দূরপাল্লার কামান থেকে গোলাবর্ষণ করে আসছে রুশ সেনারা। রাতভর দফায় দফায় গোলাবর্ষণ করা হয়েছে। এই শহরের চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে। এরপর চলছে কামান আর মর্টারের হামলা। এদিকে ইউক্রেনের অভিযোগ, সমরাস্ত্রের চরম সংকটে সেনারা। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস। যুদ্ধক্ষেত্রে পর্যাপ্ত সমরাস্ত্র পৌঁছেছে বলে দাবি করা হয়। আমাদের এখানে সমরাস্ত্রের চরম সংকট চলছে, বিশেষ করে গোলাবারুদের। পদাতিক সেনারা তীর ধনুক নিয়ে লড়াই করতে পারে না, তাদের অত্যাধুনিক অস্ত্র প্রয়োজন। ইউক্রেনকে সহায়তায় $1 বিলিয়ন যে চুক্তি করা হয়েছিল, সেই অস্ত্রের বড় একটি অংশ এরই মধ্যে যুদ্ধক্ষেত্রে পৌঁছেছে। এর পাশাপাশি নতুন করে আরও চুক্তি করেছেন প্রেসিডেন্ট বাইডেন। সেগুলোই সপ্তাহখানেকের মধ্যে পৌঁছে যাবে ইউক্রেনীয় বাহিনীর হাতে। অন্যদিকে মস্কোর দাবি, রুশ ভূখণ্ড লক্ষ্য করে ৫০টির মতো ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এর মধ্যে শুধু বেলগোরোদেই ১২টি মিসাইল ছুড়েছে ইউক্রেন। যদিও এসব ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংসের দাবি মস্কোর। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।